মাত্র ১৯ মাস আগে যখন গাজায় আগ্রাসন শুরু হয় তখন থেকে জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছেন সাধারণ ইসরায়েলিরা। তবে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের মাত্রা ক্রমশ বাড়তে থাকায় এবং এর বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরি হওয়ায় এক পর্যায়ে সাধারণ ইসরায়েলিদের আন্দোলন রূপ নেয় নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে। এত কিছুর পরও যখন নিরস্ত্র অসহায় ফিলিস্তিনি আর অবুঝ শিশুদের হত্যা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, তখন গাজা ইস্যুতে বহু ইসরায়েলির মনোভাবেও এসেছে পরিবর্তন। এতদিন জিম্মিদের ছবি হাতে আন্দোলন করে গেলেও এবার গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত শিশুদের ছবি হাতে নিয়ে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার তারা। চলমান আগ্রাসনকে ভয়াবহ আখ্যা দিয়ে দ্রুত যুদ্ধবন্ধের দাবি তুলেছেন। এমনকি বিক্ষোভকারীরা গাজা সীমান্তের কাছে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ঘটে ব্যাপক সংঘর্ষ। আটক অভিযান চালিয়েও দমানো যায়নি তাদের। To achieve a hostage deal and a ceasefire in order to save lives, Israeli lives and Palestinian lives. Aid is going in. We want to make sure that things get better slowly in Gaza and that we end this war. এই কাতারে শুধু সাধারণ ইসরায়েলিরাই নয়, রাজনীতিবিদ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক অনেক কর্মকর্তার বয়ানেও গাজায় যুদ্ধবিরোধী অবস্থান ফুটে উঠেছে। সম্প্রতি বামপন্থী রাজনীতিবিদ এবং আইডিএফের সাবেক ডেপুটি কমান্ডার ইয়ার গোলান বলেছেন, ইসরায়েল যদি সুস্থ আচরণ না করে তাহলে দক্ষিণ আফ্রিকার মতো বিচ্ছিন্ন জাতিতে পরিণত হতে সময় লাগবে না। সুস্থ মস্তিষ্কের কেউ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে লড়াই করে না, শিশুদেরও হত্যা করতে পারে না। এদিকে শুধু গাজাই নয়, অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি দখলদারিত্বের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী কেবল গাজাতেই নয়, অধিকৃত পশ্চিম তীরেও যুদ্ধ অপরাধ করে যাচ্ছে। সম্প্রতি এক জরিপে দেখা যায় ৬১% ইসরায়েলি যুদ্ধ পুরোপুরি বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার পক্ষে, আর মাত্র ২৫% ইসরায়েলি আগ্রাসনের মাত্রা বাড়াতে এবং গাজা দখলকে সমর্থন করেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।